আমরা সর্বময় ক্ষেত্রে মহান আল্লাহ পাকের কাছেই ক্ষমা প্রার্থনা করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা সাধারণত ইবাদত করি, ইবাদতের স্বাদ এটা আমরা গ্রহণ করতে পারি না। কেননা আমরা মুখে অনেক কথাই বলি, কিন্তু সেগুলোর অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি না। যদি আমরা হৃদয় দিয়ে এই অর্থগুলো অনুধাবন করতাম, তাহলে ইবাদতের আমরা সত্যিকারী স্বাদ অনুভব করতে পারতাম। আমরা অগোচরেই সাধারণত বলে থাকি আস্তাগফিরুল্লাহ। আমরা যদি এর অর্থটা হৃদয় দিয়ে অনুভব করতাম, অনুতপ্ত চিত্তে এই কথা বলতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা নানান ধরনের কথা বিভিন্ন সময় উচ্চারণ করে থাকি। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটার অর্থটাও অত্যধিক তাৎপর্যপূর্ণ। আমরা যদি হৃদয়ঙ্গম দিয়ে বোঝার চেষ্টা করি, নিশ্চয় আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই কথাটা যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই কথাগুলোর অর্থগুলো আমরা যদি হৃদয় দিয়ে অনুভব করি, তাহলে আমরা আমাদের ইবাদতে অনেক মজা পাবো, আনন্দ পাবো। সাধারণত আমাদের নামাজের ক্ষেত্রে অনেক কথা বলে থাকি। এগুলোর অর্থ যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারতাম, তাহলে আমরা ইবাদতে আরো অত্যধিক মজা পেতাম। আমরা সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কথাটার অর্থ কি, এটাও যদি আমরা বুঝতে পারতাম, তাহলেও আমাদের ইবাদত করে আমরা অনেক মজা, অনেক আনন্দ পেতাম। আমরা সব কথাগুলোই বলি, আল্লাহ বোঝেন, কিন্তু আমরা নিজেরা বুঝি না। যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আমি সেই মহাবিশ্বের স্রষ্টার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমরা বলি যখন অনেক খুশি হন, কিন্তু আমরা যদি হৃদয় দিয়ে অনুভব করে বলতাম এবং বুঝে বলতাম, তাহলে আমরা বুঝতাম, আমরা ইবাদত করে অনেক মজা অনুভব করতাম। আমরা যখন রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযিম, সুবহান রাব্বিয়াল আযিম, সুবহান রাব্বিয়াল আযিম, মহান সে আল্লাহ এবং সকল প্রশংসা শুধুমাত্র তারই। যখন আমরা রুকু থেকে উঠি সামিআল্লাহু লিমান হামিদা, এই কথাটা বলি যখন, তখন আমরা বলি কি, আমরা আল্লাহর সাথে কথোপকথন করি। প্রশংসাকারী প্রশংসা মহান আল্লাহ পাক শুনেন। প্রার্থনার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আমরা যদি পরিপূর্ণ প্রশান্তি, আনন্দ পেতে চাই, তাহলে আমরা কি বলছি নামাজের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, এই কথাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করে বুঝে যদি বলতাম, তাহলে অবশ্যই আমরা আমাদের ইবাদত করে অনেক মজা এবং শান্তি অনুভব করতাম। কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন। আমিন।